আজকে আকাশটা মেঘলা থাকলেও গতকালকে কিন্তু গরম ছিল ভীষণ পরিমাণে। আর একটু গরম পড়লেই না রান্না করতে ইচ্ছে করে না খেতে ইচ্ছে করে, তার মধ্যে তেল মশলাতে একদমই খেতে ইচ্ছে করে না। তাই জন্য গতকাল দুপুরবেলা রুই মাছটাকে আমি একদম হালকা পাতলা ভাবে একদম অন্যরকম ভাবে বানিয়েছি। বানিয়ে খাওয়ার পরে সত্যি মনটা ভরে গিয়েছিল। তো এখানে নিয়েছি আমি 4 পিস মতো রুই মাছ। মাছ ভালো মতো করে ধুয়ে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে। মাছের পিসগুলোর গায়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেল আমি একবারেই দিয়ে দিলাম, এই তেলের মধ্যে রান্নাটাও হয়ে যাবে। এবারে তেল গরম হয়ে আসলে এবার মাছগুলোকে এক এক করে ছেড়ে দিলাম। এখন মাছগুলোকে দুই পাশটা উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে। তবে যেহেতু ঝোল করব সেই জন্য মাছটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই। মাছের এক পাশটা হয়ে আসলে অপর পাশটা উল্টে দিলাম। আর এই দিকটা ভাজা হতে হতে ততক্ষণে একটা মশলা তৈরি করব। তো এখানে একটা বাটিতে আমি 3-4টা মতো কাঁচা লঙ্কা বাটা নিয়েছি আর তাতে মিশিয়ে নিলাম হলুদ আর ধনে গুঁড়ো। আজকে রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি, কোনো রকম লাল লঙ্কা বা শুকনো লঙ্কা ব্যবহার করব না। আর তোমরাও না যখন খুব গরম পড়বে তখন একবার অন্তত পক্ষে এইভাবে বানিয়ে দেখবে। অতিরিক্ত গরমে এই হালকা পাতলা মাছের ঝোলটা দিয়ে দুমুঠো ভাত তৃপ্তি করে খেতে পারবে। এরপর কিন্তু মশলাটার মধ্যে আমি অল্প জল দিয়ে গুলিয়ে রেখে দিয়েছি। এবার মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম অল্প করে কালো জিরে ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা। এবার অল্প কিছুক্ষণ লঙ্কা আর কালো জিরাটাকে ভেজে নেব যতক্ষণ না তেলের মধ্যে গন্ধটা ছড়িয়ে পড়ছে। এরপর এখানে দিয়ে দেবো অল্প করে কয়েকটা মেথি দানা। মেথি দানা দিয়ে কয়েক সেকেন্ড নেড়েই কিন্তু আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিতে হবে। মেথি কিন্তু খুব বেশি ভাজলে তেতো হয়ে যায়। তো এবারে মশলা দেওয়ার পরে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি কিন্তু আজকে রান্নায় কোনো রকম পেঁয়াজ রসুন কিচ্ছু ব্যবহার করব না। তো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন এখানে স্বাদ বুঝে লবণ আর একটু চিনি দিয়ে দিলাম। লবণ চিনি দেওয়ার পরে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তবে গ্যাসের আঁচটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে, যেহেতু একদম অল্প মশলা। মশলাটা কষানো হয়ে গেলে দেখতেই পাচ্ছ মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এখানে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। তোমরা যেরকম ঝোল রাখতে চাও সেরকম করে ঝোলটা দিয়ে দেবে। ঝোল দেওয়ার পরে একটু ফুটতে শুরু করলে এখন এখানে দেব আদা আর জিরে বাটা। 1 চামচের থেকে একটু কম হবে। আদা জিরে বাটা দিয়ে ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বা ঝোলটাকে কিন্তু ভালো করে প্রথমে ফুটিয়ে নিতে হবে। ঝোল যখন একদম টকবক করে ফুটতে শুরু করবে তখন এখানে দিয়ে দিলাম একটা টমেটো আর ভাজা মাছগুলোকে দিয়ে একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে এবার কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। যেহেতু কাঁচা জিরে আর আদা বাটা দিয়ে দিলাম সেটার গন্ধটা যাতে চলে যায় সেই জন্য একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো এখন এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এতে করে আদা আর কাঁচা জিরের গন্ধটাও চলে যাবে আর টমেটো একদম নরম হয়ে যাবে আর মাছটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো এখন এখানে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে আরো 2 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। আদা আর জিরেটা পরে দিলাম, এর কারণে কিন্তু ঝোলের মধ্যে একটা দারুণ সুন্দর ফ্লেভার আসবে। এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবে, সত্যি বলছি খেতে দারুণ লাগে। তো এইভাবে কিন্তু 7-8 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে এখন আমি মাছের ঝোলটাকে নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ ঝোলটা একদম হালকা পাতলা, খেতেও দারুণ টেস্টি হয়েছিল। গরম ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগে খেতে। গরমে দুপুরগুলোতে এই রান্নাগুলো খেতে লাগে একদম অমৃত। তো যাই হোক, কেমন লাগলো তোমাদেরকে আজকের আমার রেসিপি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ভালো লাগলে আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থেকে